Anybody who has a doubt, please stop me. পরের দিকে নালে অসুবিধা হবে, এগুলো ক্লিয়ার না হলে। আচ্ছা, এতে একটা টেবিল আছে টিউটোরিয়াল। টিউটোরিয়ালস এর মধ্যে থেকে তুমি ওই সব টুপল গুলো কি ওই সব রো গুলো তুমি দেখতে চাও যেটাতে টপিক বলে একটা ওর কলাম আছে, দ্যাট শুড ইকুয়াল টু ডেটাবেস। দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট। তো সেই এক্সপ্রেশনটা তুমি কি করে লিখবে? সিগমা লিখবে। সিগমা মানে হচ্ছে সিলেক্ট। কন্ডিশনটা কি? টপিক ইজ ইকুয়াল টু ডেটাবেস। এটা সাবস্ক্রিপ্টের মতো নিচে একটু লেখা হবে, সিগমাটা আরো বড় সাইজে লিখতে হবে, টপিক ইকুয়াল টু ডেটাবেস। আর কোথা থেকে, কোন টেবিল থেকে এটা নিচ্ছ ওটাকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে টিউটোরিয়ালস। তো যখন তুমি এই লজিকটা লাগাচ্ছ, ধরো আমি লিখলাম R1 or relationship 1 is equal to this, তার মানে যে টেবিলটা ফর্ম করবে ওই টেবিলটা একটা টিউটোরিয়ালসের একটা সাবপার্ট হবে, যেটাতে সব ক্ষেত্রে সবকটা টুপল ওই থাকবে যাতে টপিক ইজ ইকুয়াল টু ডেটাবেস। তাই নাকি? ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? প্লিজ আনমিউট ইউর মাইক। Yes, sir. আর মোর ইম্পর্টেন্টলি ইয়েস এর থেকে বেশি কেউ যদি না বুঝতে পারে তো হি শুড স্টপ মি। এবার এর পরের এক্সাম্পলটা দেখি। এর পরের এক্সাম্পলটা কি বলছে? সিমিলারলি সিলেক্ট অল দোজ টুপলস ফ্রম দ্য টেবল টিউটোরিয়াল where topic is equal to database and author is equal to chaplain। এটাতে আমি দুটো কন্ডিশন দিয়েছি। তার মানে এটা কি করবে? এটা টিউটোরিয়ালসের যে বড় টেবিলটা ওটার মধ্যে চেক করবে যে কোন কোন টুপল এমনি আছে যেটা এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করছে, ডেটাবেস ইজ টপিক ইজ ইকুয়াল টু ডেটাবেস আর অথর ইজ ইকুয়াল টু চ্যাপলিন। তো তারপরে এই রিলেশন একটা নতুন টেবিল যেটা ফর্ম হবে এই রিলেশনশিপটা অ্যাপ্লাই করার পরে ওটাতে খালি ওই টুপলগুলো থাকবে যেটাতে টপিক ডেটাবেস আর অথর হচ্ছে চ্যাপলিন। ক্লিয়ার? Sir, if I want to use or but like sir, I want to select any of the information like topic equal to database or author equal to chaplain, then can I use or instead of and? Yes, you can use any condition. I have given some examples of conditions. You can use any condition. Sir, yes sir, yes. ঠিক আছে? হ্যাঁ, ওই পি যেটা হচ্ছে কন্ডিশন, যেটা আমরা বলছি যে যেটা চেক করব, সেটা মানে হচ্ছে তুমি যে কোনো কন্ডিশন যেটা লজিক্যাল, এনি লজিক্যাল কন্ডিশন ইউ ক্যান পুট দেয়ার। যেমনি এর পরের এক্সাম্পলটা দেখো, আমি দেখেছি যে সেল শুড বি গ্রেটার দেন 50,000। কোন টেবিল থেকে? কাস্টমার্স টেবিল থেকে। তার মানে এগুলো ওই সব টুপলগুলো সিলেক্ট করবে যেখানে সেল গ্রেটার দেন 50,000। গ্রেটার দেন দিতে পারো, লেস দেন দিতে পারো, ইকুয়াল টু দিতে পারো, নট ইকুয়াল টু দিতে পারো, মাল্টিপল কন্ডিশনস দিতে পারো, যা খুশি দিতে পারো। ঠিক আছে? এটাতে খালি কিছু জিনিস খেয়াল রাখবে। টেবিলের নাম ইজ উইদিন আ ব্র্যাকেট, কারেক্ট? সাইনটা হচ্ছে সিগমা, কন্ডিশনটা সিগমার সাবস্ক্রিপ্ট মানে নিচের দিকে লিখতে হয়, আর ওইটা তুমি যা কন্ডিশন দেবে সেই হিসেবে ওই টেবিল যেটা ব্র্যাকেটের মধ্যে আছে ওইটার থেকে যে টুপলগুলো ওই কন্ডিশনসটা মিট করছে সেগুলোকে আলাদা করে একটা নতুন টেবিল কিংবা একটা নতুন রিলেশনশিপ ফর্ম করবে এই পার্টিকুলার ইয়েটা। এবার রিকারসিভ শব্দটা যদি আমরা আরেকবার দেখি তাহলে আমরা এটা মানেটা বুঝতে পারবো। তাহলে কি হচ্ছে যে ও প্রতিটা টুপলের মধ্যে ঢুকছে, এই কন্ডিশনটা চেক করছে, যদি ইয়েস তো একটা নতুন বানাচ্ছে, দিয়ে ইট ইজ রানিং রিকারসিভলি ফর দ্য হোল টেবিল, রাইট? রিপিটেডলি সেটা হচ্ছে, অ্যান্ড ইট ইজ ক্রিয়েটিং এ নিউ রিলেশনশিপ or a new table which meets this condition। তাহলে রিকারসিভ কথাটা অর্থ বুঝলাম আমরা, আর একটা পুরনো রিলেশন থেকে একটা নতুন রিলেশন কিভাবে তৈরি হচ্ছে সেটাও আমরা বুঝতে পারবো। সবাই বুঝতে পেরেছে? এভরিবডি ইজ ক্লিয়ার? Yes sir. ওকে, ক্যান আই গো অ্যাহেড নাও? এটাতে আমরা কি দেখাচ্ছি? সিলেক্ট দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? টুপলগুলো যেগুলো একটা কন্ডিশন ম্যাচ করে। নেক্সট হচ্ছে প্রজেকশন। The main difference between projection and tuple is and select is, select কি করে? Select tuple গুলোকে দেখায়। Project কি করে? Project column wise দেখায়। কি ডিফারেন্স? Select কি দেখায়? রো গুলোকে দেখায়। Projection কি দেখায়? কলাম গুলোকে দেখায়। একটু পড়ে দেখি। The projection eliminates all attributes। Attribute মানে কি? আমরা ER ডায়াগ্রামে দেখেছিলাম, হ্যাঁ, এন্টিটি অ্যাট্রিবিউট দেখেছিলাম। অ্যাট্রিবিউটগুলো কি? মানে কলামস, আলাদা আলাদা কলাম। আমরা যখন টেবুলার ফর্মে লিখি তখন আলাদা আলাদা কলামগুলো হচ্ছে আলাদা অ্যাট্রিবিউট।
but those mentioned in the projection list. মানে projection list এ তুমি যে attribute কি যে কলামের নামটা লিখবে খালি ওই কলামটাই দেখাবে, ওই কলামটাকেই খালি ও প্রজেক্ট করবে, বাকিগুলোকে করবে না। The projection method defines a relation that contains a vertical subset of relation. Vertical subset মানে columnar, column. This helps to extract the values of specified attributes. Pi symbol is used to choose attributes from a relation. This operator helps you to keep specific columns from a relation and discards the other columns. আরেকটা জিনিস এটা মনে রাখা, এটা আমি লাল দিয়ে লিখেছি, all duplicate tuples are removed from the relationship in the resulting relation. This is called duplicate elimination. মানে যে কলামগুলো তুমি তুলছো সেই কলমে যদি কোনো রো এমনি থাকে যেটা ডুপ্লিকেট হবে, তাহলে ওটার একটাই দেখাবে, ও সবকটা ডুপ্লিকেট দেখাবে না। তোমার যে প্রজেক্টেড যেটা আউটপুট তুমি পাবে ওটাতে কোনো ডুপ্লিকেট ভ্যালুজ হবে না ফর দোজ কলামস। ঠিক আছে, যদি দুটো কলাম তুলছো তো দুটো কলাম মিলে কোনো ডুপ্লিকেট হবে না, একটাতে ডুপ্লিকেট হতে হবে না, দুটোতেই ডুপ্লিকেট হবে না, মানে দুটো সেম রো in the projected value will never be there. Clear? বোঝাতে পেরেছি? Has everybody understood? Is there anybody who has not understood? Can you hear me? Yes, sir. You guys can hear me? বুঝতে পেরেছো? Yes, sir. একটু ইয়েস নো বলো, একটু মাইকগুলোকে আপাতত অন রাখো, আদারওয়াইজ ইট গেটস ভেরি মনোটোনাস। লেট আস আন্ডারস্ট্যান্ড ইট উইথ দ্য হেল্প অফ অ্যান এক্সাম্পল। এটাতে আমি এই পাই এর সাইনটা দিয়েছি, আমি কি দেখতে চাই, আমি দুটো কলাম চুজ করেছি, এটা আমি খালি দেখতে চাই, কাস্টমার নেম কমা স্ট্যাটাস, কোন টেবিল থেকে, কাস্টমার টেবিল থেকে। তো কাস্টমার নেম আর স্ট্যাটাসটা খালি আমি পাবো অ্যাজ অ্যান আউটপুট, রাইট? এতে কাস্টমার আইডিটা পাবো না। দিস ইজ হোয়াট প্রজেকশন ডাজ। Okay, this is what projection does. It shows only the columns that you have mentioned in the projection query. Project customer name, comma status from customers. So it will only show these two. Now let us see another example. এটাতে আমি কি বলেছি, ক্লাস আর ফ্যাকাল্টিটা, ক্লাস আর ডিপার্টমেন্টটা দেখানোর জন্য। এবার ক্লাস আর ডিপার্টমেন্টের মধ্যে দেখো, there are two things which are common. 5 CSE দুবার এসছে, আর 6CE দুবার এসছে, সেজন্য আউটপুটে রেপিটেশন কিন্তু হবে না, এই দুটোই একবার করেই খালি দেখানো হবে। এই দুটো কলামে যে ডুপ্লিকেট ভ্যালুজ, 5 CSE একটা ডুপ্লিকেট ভ্যালু, ইট হ্যাজ বিন রিপিটেড টুয়াইস, আর 6 আর ই একটা ডুপ্লিকেট ভ্যালু, এই দুটোকে দুবার রিপিট হচ্ছে, সেজন্য ওটা একবারই দেখাবে, দুবার দেখাবে না, রিপিট করবে না। ইজ ইট ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো। স্যার যদি 5CS হয় আবার 5E হয় তখন 5 মিলে কোনটা দেখাবে? বুঝতে পারলাম না, আরেকবার একটু আস্তে আস্তে বলো, একটু জোরে বলো। স্যার যদি হচ্ছে 5 হচ্ছে হলাম CSE আছে, আবার 5 হচ্ছে EE মানে EEO আছে, তখন কোনটা দেখাবে 5 মিলে? দুটোই দেখাবে। কারণ কি, এই ইয়েতে, এই টেবিলে ওয়ান অফ দিস হোল থিং ক্যানট বি রিপিটেড। একটা সাইড রিপিট হতে পারবে, মানে 5 CSE আর 5C কি 5E হচ্ছে দুটো আলাদা আলাদা টুপল, তাই না? ডিস্টিংক্ট টুপলস, কিন্তু এই পুরো জিনিসটা দুবার আসবে না। জি স্যার। ক্লিয়ার? Ji, sir. If it would be like 5 CSE 5E and I would select only pi class, then sir 5 কয়টা আসছে স্যার? আমি প্রশ্নটা বুঝতে পারলাম না। আমি তোমাকে বলতে চাইছি, ধরো এটাতে 3 বার আরো 5 আছে আর 3 বার আরো 6 আছে, তুমি খালি ক্লাসটাকে প্রজেক্ট করছো, ক্লাস একটা ডিপার্টমেন্ট নয়, খালি ক্লাস, তো খালি 5 আর 6 আসবে, ঠিক আছে? স্যার এবার ধরো ডুপ্লিকেট দুটো টুপল কলাম আছে, হ্যাঁ, ডুপ্লিকেট টুপল হতে পারে না। টুপলটা ডুপ্লিকেট হতে পারে না, এটার মধ্যে একটা কলাম ডুপ্লিকেট হতে পারে, কিন্তু এই টুপল পুরো জিনিসটা ডুপ্লিকেট হতে পারে না। মানে স্যার আমি আউটপুটে হচ্ছে, আমার আউটপুটটা সবসময় হচ্ছে মানে রিপিটেশন হবে না আউটপুটে রিপিটেশন হবে না। রিপিটেশন অফ হোয়াট? রিপিটেশন অফ আ টুপল, নট অফ ওয়ান পার্টিকুলার ভ্যালু। ইয়েস স্যার। এখানে যদি আমি আরেকটা, লেট মি জাস্ট গিভ অ্যান এক্সাম্পল।
স্যার যদি এখানে আমি হচ্ছে পাইয়ের পরে যদি আমি পজিশন দিতাম সেক্ষেত্রে কি শুধু আমি একটা জাস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নামের একটা জাস্ট টপল পাইতাম? আরেকবার বলো, যদি তুমি স্যার যদি শুধু আমি পজিশন দিতাম পাইয়ের নিচে দেন খালি আমি অ্যাসিস্ট্যান্ট শুধু প্রফেসর পেতে, খালি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। just- ঠিক আছে, এবার আমি এটাকে জাস্ট ফর দ্য পারপাস অফ ইয়ে, লেট মি জাস্ট ডু ইট, লেট মি রাইট আনাদার 5 অ্যান্ড লেট মি রাইট এটাতে EE and let me write whatever AP। এমনি যদিও একটা কিছু হতো না, ধরো এখানে আরেকটা এমনি হতো, ঠিক আছে, এমনি যদি একটা হতো তাহলে এখানে আরেকটা আসতো। বুঝতে পারলে? ইয়েস স্যার। এবার ব্যাপারটা বুঝতে স্যার পারছো? ফ্যাকাল্টি টেবিলের মধ্যে আমাদের প্রাইমারি কির কি কোনো কনসেপ্ট আছে স্যার? এখানে কি আমরা কি কোনো যুগে প্রাইমারি কি না, এখন আমরা প্রাইমারি কি নিয়ে এখানে কিছু ডিসকাস করছি না। এখন এখানে প্রাইমারি কি নিয়ে কিছু, এটা লজিকের সাথে প্রাইমারি কি এর কোনো ব্যাপার নেই। ওটা আমরা তখন দেখবো যখন আমরা এসকিউএল কোয়েরি লিখব, ঠিক আছে? আপাতত এটা বুঝতে পারলে লজিকটা? জি স্যার। ওকে, আইল গো অ্যাহেড। এবার হচ্ছে আরেকটা হচ্ছে রিনেম অপারেটর। Rename operator, as the name suggests, is used to rename the relation, attribute or both. Relation মানে হচ্ছে তুমি টেবিলের নামটা চেঞ্জ করতে পারো, কলামের নাম চেঞ্জ করতে পারো, কিংবা দুটোই চেঞ্জ করতে পারো, ঠিক আছে? Sometimes it is simple and suitable to break a complicated sequence of operations and rename it as a relationship with different names. What may be the reasons? We may want to save the result of a relational algebra expression as a relation so that we can use it later. এটার এক্সাম্পলটা কি? If you have to talk to me. কোনো ডাউট আছে কারো এখনো? বলো আমাকে। Anybody, any doubt? ওকে, ধরো তুমি একটা রিলেশনাল অ্যালজেব্রা একটা লাগালে যে সিলেক্ট দিস ফ্রম ইয়ে, যেখানে এই কন্ডিশনটা মিট হচ্ছে, ঠিক আছে? এই পুরো জিনিসটাকে, এই যে পুরো যে আউটপুটটা বেরোবে ওটাকে তুমি একটা নতুন টেবিলের নামে স্টোর করতে চাও। দ্যাট ক্যান বি ওয়ান অফ দ্য রিজনস টু রিনেম ইট। ওকে, সামটাইমস হোয়াট হ্যাপেন্স ইজ ইউ ওয়ান্ট টু জয়েন আ টেবিল উইথ ইটসেলফ। ওই সময় কি হয়, একটাই টেবিলের নাম দুবার লাগে, তখন ইউ হ্যাভ টু রিনেম ওয়ান টেবিল উইথ আ ডিফারেন্ট নেম so that these two tables can be joined. So there are similar examples where we need to rename tables or columns or both. তো এটাতে আমরা এই সিম্বলটা ইউজ করি to denote the rename operator, and R is the result of the sequence of operation or expression which is saved with the name X. এটা কিভাবে হয় আমি একটু দেখাই, তোমাদের এক্সাম্পলে বুঝতে পারবে। ওকে, নাও সাপোজ একটা তোমার টেবিল আছে যেটার নাম হচ্ছে স্টুডেন্টস, তুমি ওটার নাম করতে চাও ফাইনাল ইয়ার স্টুডেন্টস। তো তুমি এটা এইভাবে লিখবে, সাবস্ক্রিপ্টিভ ফাইনাল ইয়ার স্টুডেন্টস ব্র্যাকেটের মধ্যে স্টুডেন্টস। বুঝতে পারলে? ব্র্যাকেটের মধ্যে যে নামটা আছে ওটা হচ্ছে কারেন্ট নাম, আর নিচে যে তুমি নামটা লিখেছো ওটা হচ্ছে যে নামে তুমি ওটা চেঞ্জ করতে চাও। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছে? Sir, I think you should mute all. I think somebody's mic is on and he's not understanding that it's on. Acha, okay guys, then what we do is we mute it, but when I ask you a question, then in case somebody has a doubt, I'll expect some response. Okay, let's do that. So have you people understood this part?
স্যার ওকে, সো এটাতে কি হবে, স্টুডেন্টস বলে যে টেবিলটা কি রিলেশনটা এক্সিস্ট করছে ওটা রিনেম হয়ে এখন কি হয়ে যাবে, ফাইনাল ইয়ার স্টুডেন্টস। এবার যদি আমাদের কোনো অ্যাট্রিবিউট কিংবা কোনো কলামের নাম চেঞ্জ করতে হয়, ধরো স্টুডেন্টস টেবিলে দুটো কলাম আছে যার নাম হচ্ছে স্টুডেন্ট আইডি আর স্টুডেন্ট নেম। এবার আমরা ওটাকে চেঞ্জ করে এই দুটো কলামের নাম এসআইডি আর এস নেম করতে চাই, তাহলে আমরা কি লিখবো, সাই লিখে ব্র্যাকেটের মধ্যে দুটো কলামের নাম লিখবো যেগুলো চেঞ্জ করতে হবে, আর যে টেবিলের চেঞ্জ করতে হবে সেই টেবিলের নামটা লিখবো। তাহলে কি হবে, ওই টেবিলের যে কলামের নামটা আগে স্টুডেন্ট আইডি আর স্টুডেন্ট নেম ছিল ওটা এখন এসআইডি আর এস নেম হয়ে যাবে। কিন্তু এতে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা এখানে এইগুলো লিখছি নাম, it has to be in the same order as it is required to be changed in student। ঠিক আছে, মানে স্টুডেন্টেরও দুটোই কলম আছে যার নাম হচ্ছে স্টুডেন্ট আইডি আর স্টুডেন্ট নেম, অ্যান্ড এইভাবে লেখার মানে হচ্ছে স্টুডেন্ট আইডি উইল গেট রিপ্লেসড বাই এসআইডি, স্টুডেন্ট নেম উইল গেট রিপ্লেসড বাই এস নেম। এখানে আমার যদি স্টুডেন্ট নেমটা এদিকে থাকতো আগে আর স্টুডেন্ট আইডিটা পরে থাকতো, তাহলে এখানে এস নেমটাকে আগে লিখতে হতো, এসআইডিটাকে পরে লিখতে হতো। দিস ইজ ওয়ান কন্ডিশন। সেকেন্ড, ধরো স্টুডেন্ট টেবিলে চারটে কলম আছে, আমি খালি দুটো কলমেরই নাম চেঞ্জ করতে চাই। চারটে কলম হচ্ছে এ বি সি ডি, আমি এ আর সি কে ই আর এফ করতে চাই, তাহলে আমাকে এখানে চারটেই লিখতে হবে। এ এর জায়গায় সি লিখতে হবে, আর এ এর জায়গায় ডি লিখতে হবে, আর সি এর জায়গায় এফ লিখতে হবে, আর বাকিগুলোকে অ্যাজ ইট ইজ লিখতে হবে। তার মানে এখানে হয়ে যাবে পি সি কমা বি কমা ডি কমা বি কমা সি কমা ই, এইভাবে লিখতে হবে। এক্সিস্টিং নামগুলোকে নিজের পজিশনে অ্যাজ ইট ইজ লিখতে হবে, নতুন নামগুলোকে রিপ্লেস করে দিতে হবে পুরোনো নামের জায়গায়। স্যার এক্সাম্পলটাকে আবার একটু বলবেন স্যার। হ্যাঁ, ধরো এই দুটো, এটা করার জন্য দুটো কন্ডিশন। এই কন্ডিশন, প্রথম কন্ডিশন হচ্ছে তুমি যে নামগুলো চেঞ্জ করছো সেগুলো সেই অর্ডারেই হতে হবে যেভাবে অ্যাকচুয়াল টেবিলে নামগুলো যে নামগুলো চেঞ্জ করছো সেগুলো যে অর্ডারে আছে। এখন স্টুডেন্টস টেবিলে স্টুডেন্ট আইডি কমা স্টুডেন্ট নেম আছে, তো এইভাবে লেখার অর্থ হচ্ছে স্টুডেন্ট আইডি উইল গেট রিপ্লেসড বাই এসআইডি অ্যান্ড স্টুডেন্ট নেম উইল গেট রিপ্লেসড বাই এস নেম। এটা যদি আমরা উল্টোভাবে লিখতাম, এখানে এস নেম কমা এসআইডি যদি লিখতাম, তাহলে কিন্তু স্টুডেন্ট আইডি কলামটার নামটা চেঞ্জ হয়ে এস নেম হয়ে যেত, স্টুডেন্ট নেমের কলামটা চেঞ্জ হয়ে এসআইডি হয়ে যেত। এই পার্টটা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, এবার ধরো স্টুডেন্টসে আরেকটা কলাম আছে যেটার আমি নাম চেঞ্জ করতে চাই না, সেটা থার্ড কলামটার নাম হচ্ছে অ্যাড্রেস। তাহলে আমি এখানে খালি এই দুটো লিখলে এই দুটো চেঞ্জ হবে, থার্ডটা লিখলামই না তাহলে ভুল হয়ে যাবে। থার্ডটা আমি চেঞ্জ করতে চাই না, পুরোনো নামও অ্যাড্রেস, নতুন নামও অ্যাড্রেস, তাও আমাকে এখানে কমা লিখে অ্যাড্রেস লিখতে হবে। বুঝতে পেরেছি? স্যার তাহলে কি এই অপারেশনে অলওয়েজ হচ্ছে আমার কলামগুলো মানে অলওয়েজ লিখতে হবে, পাঁচটা কলাম থাকলে আমার অলওয়েজ পাঁচটা কলাম লিখতে হবে, যেগুলোর নাম আমি চেঞ্জ করবো ওগুলো জাস্ট চেঞ্জ করে দেবো? হ্যাঁ, খালি যেগুলোর নাম তুমি চেঞ্জ করছো ওগুলোর নাম চেঞ্জ করে দেবে, বাকি কলামের নাম সেম থাকবে, সেম অর্ডারে। তারপরে স্যার এখানে যে আমার স্টুডেন্ট টেবিলটা আছে ফাইনাল ইয়ার স্টুডেন্ট, তার মানে কি ওখানে কলাম একটাই ফাইনাল ইয়ার স্টুডেন্ট? এটা কলাম নয়, এটা আমি খালি এর নামটা চেঞ্জ করেছি। কিসের নামটা? টেবিলের নামটা চেঞ্জ করেছি। এখানে আমি ব্র্যাকেট দিয়েছি, দিইনি, এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে লিখেছি, কিন্তু জি স্যার বুঝতে পারছি। ব্র্যাকেটের মধ্যে যখন আমি লিখছি তার মানে আই এম চেঞ্জিং আ অ্যাট্রিবিউট। আমি যখন বিনা ব্র্যাকেটে এইভাবে লিখছি তার মানে আই এম চেঞ্জিং দ্য কমপ্লিট রিলেশন। এটাতে খালি রিলেশনের নাম চেঞ্জ হয়ে যাবে, কলামের নামগুলো সেম থাকবে। এইটাতে রিলেশনের নামটা সেম থাকবে, কলামগুলো চেঞ্জ হবে যেগুলো তুমি চেঞ্জ করছো। ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ, আর কোন কারো কিছু ডাউট? ক্যান আই গো অ্যাহেড? ইয়েস স্যার। ওকে, এবার আমরা একটা কাজ করছি, আমরা একইবারে দুটোই চেঞ্জ করছি। কি চেঞ্জ করছি? স্টুডেন্টস টেবিলটার নামটাও চেঞ্জ করে ফাইনাল ইয়ার স্টুডেন্ট দিয়ে দিচ্ছি, আর এর ভিতরে যে দুটো অ্যাট্রিবিউট ছিল স্টুডেন্ট আইডি আর স্টুডেন্ট নেম ওটাকেও চেঞ্জ করছি এসআইডি এস নেম। এবার দেখো আমরা কি করছি, স্টুডেন্টস টেবিলটার নাম চেঞ্জ করার জন্য আমি নতুন টেবিলের নামটা বিনা ব্র্যাকেটে বাইরে লিখছি, ঠিক আছে?
আর ব্র্যাকেটের মধ্যে আমি নতুন কলামের নামগুলো লিখছি। এইভাবে লিখলে একটা অ্যাকশনেই এইটারও স্টুডেন্টসের নামটাও চেঞ্জ হয়ে ফাইনাল ইয়ার স্টুডেন্ট হয়ে যাবে, আর ভিতরের কলামের নামগুলোও চেঞ্জ হয়ে স্টুডেন্ট আইডি আর স্টুডেন্ট নেম থেকে এস আইডি আর এস নেম হয়ে যাবে। এটা ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. হ্যাঁ, সিম্পল। দুটো জিনিসকে আমি মার্জ করে দিয়েছি বেসিক্যালি। ঠিক আছে, এটা মনে রাখবে। এবার এগুলো জানার পরে নেক্সট হ্যাঁ বলো। স্যার যদি আমরা খাতায় লিখি তাহলে পাশাপাশি দুইটা ব্র্যাকেটের মধ্যে পার্থক্য কি হবে? আবার বুঝতে, খাতায় যখন লিখবে না এইটাকে বড় লিখবে, দিস সাইজ, এটাকে সাবস্ক্রিপ্টের মতন লিখবে, যেমনি তোমরা সাবস্ক্রিপ্ট লেখো না নিচে, ইয়েস স্যার। হ্যাঁ ওইভাবে লিখবে। এটাকে বড় লিখবে এমনি ভাবে, এটাকে ছোট লিখবে, আবার এটাকে বড় লিখবে। তাহলে আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে মেন বিগ ব্র্যাকেট অ্যান্ড দিজ আর দ্য স্মলার ওয়ান্স নিচে। ঠিক আছে, তোমরা যখন ক্লাসে আসবে আমি তোমাদের বোর্ডে লিখে বুঝিয়ে দেবো এটা। এখানে মানে স্লাইডে এইভাবে লেখাটা একটু অসুবিধা কর, বাট স্টিল আই জাস্ট শো ইউ, আই জাস্ট ট্রাই এক্সপ্লেন হোয়াট আই এম ট্রাইং টু সে। It will seem something like this. ঠিক আছে, বোঝাতে পেরেছি? কে প্রশ্ন করেছিল খাতায় যখন লিখবে এইভাবে লিখবে? ইয়েস স্যার, আই আন্ডারস্টুড। ওকে, চলো ক্যান আই গো হেড নাও? এটা মোটামুটি আমরা বুঝলাম। এবার আমরা একটু সেট অপারেশন গুলো দেখি। এগুলো তোমরা সবাই করেছো, তাও নট উইথস্ট্যান্ডিং দ্য সেম আই উইল রিপিট ইট। হ্যাঁ, ইউনিয়ন বলতে কি বোঝে? ইউনিয়ন অপারেশন মানে দুটোর মিলে যা আউটপুটটা আমরা পাবো, রাইট? এ ইউনিয়ন বি মিনস এ আর বি কে মিলিয়ে আমরা যে আউটপুটটা পাবো। কিন্তু এতে কিছু জিনিস আমাদের কন্ডিশনস আছে যেটা মনে রাখতে হবে। এই কন্ডিশনগুলো খেয়াল রাখবে। দে মাস্ট হ্যাভ দ্য সেম নাম্বার অফ অ্যাট্রিবিউটস, মানে জয়েন হওয়ার জন্যে দুটো টেবিলে ইকুয়াল নাম্বার অফ কলামস হওয়া উচিত। ফার্স্ট থিং, দুটো সেটে ইকুয়াল নাম্বার অফ কলামস হওয়া উচিত। অ্যাট্রিবিউট ডোমেইনস নিড টু বি কম্প্যাটিবল। তার মানে টেবিল এর মধ্যে যে অ্যাট্রিবিউটেড ডোমেইনটা, মানে তুমি একটা যদি প্রথম কলামটা যদি এখানে নাম থাকে তো ওখানেও নাম থাকতে হবে। এটাতে নাম আছে ওটাতে রোল নাম্বার হলে ইউনিয়ন হবে না। ঠিক আছে? থার্ড হচ্ছে মনে রাখার কথা হচ্ছে ডুপ্লিকেট যদি কোনো টুপল থাকে, যেমনি আমরা প্রজেকশনে দেখেছিলাম, ডুপ্লিকেট টুপল যদি কোনো হয়, পুরো টুপলটা পুরো রোটা যদি ডুপ্লিকেট হয় ওটা অটোমেটিক্যালি সরে যাবে। কোনো ডুপ্লিকেট টুপল ইউনিয়নে থাকবে না। কারোর বুঝতে কোনো অসুবিধা হয়েছে না? সবাই বুঝতে পেরেছে আপাতত এই তিনটে জিনিস? আমরা একটা এক্সাম্পল দেখি এবার। এই এক্সাম্পলটা দেখো, দিয়ে আমি যে তিনটে জিনিস বললাম ওটা দেখো। এখানে যটা কলাম এখানেও তটা কলাম, এখানের কলামের যে অ্যাট্রিবিউট ওগুলো সেম, এটাও হচ্ছে সেম, দুটাই নম্বর, এখানেও তাই এখানেও তাই, নামও সেম। তো ইউনিয়ন করার পরে যে আউটপুটটা পাবো ওটাতে যেটা এটা এই দুটো মিলে চারটে কলাম হওয়ার কথা, কিন্তু যেহেতু এক আর এক কলামটা হচ্ছে এই পুরো টুপলটা হচ্ছে দু জায়গায় কমন, সেহেতু এটা খালি একবারই এসছে, এটা দুবার আসে। সবাই বুঝতে পেরেছে ইউনিয়নটা? ইয়েস স্যার। ঠিক আছে, ক্যান আই গো হেড? ইফ ইউনিয়ন ইজ আন্ডারস্টুড? ওকে। ডিফারেন্স মানে কি? It is a simple thing. Result of A minus B is a relation, or the output will include all tuples that are in A but not in B. Very simple. If I go back, তো A minus B মানে A তে আছে কিন্তু B তে নেই, এটা মনে রাখবে। B minus A হলে কিন্তু এটার আউটপুট হতো 1 3, কিন্তু যেহেতু A minus B এটার আউটপুট হবে খালি 1 2। ঠিক আছে, এটা যেটা আগে থাকবে, আগে তুমি দেখো এটাতে কি কি আছে, এর মধ্যে থেকে
কোন কোনটা বিতে আছে ওটা বাদ দিয়ে যেটা বাঁচবে খালি সেটা লিখবে। এমনি বলো না যে এটা এতে তো নেই কিন্তু বিতে তো আছে, তো থাকবে না, থাকবে না। ইট হ্যাজ টু বি ইন এ, ইট শুড নট বি ইন বি, দ্যাট ইজ দ্য আউটপুট। ঠিক আছে? আগেন ইউনিয়নের জন্য যে ক্লজগুলো অ্যাপ্লিকেবল, এখানেও সেই ক্লজগুলো অ্যাপ্লিকেবল এটা করার জন্য। এটা ক্লিয়ার সবাইকার? Anybody any doubt? চলো I'll go ahead. এটা হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন বলতে কি বোঝায়? যেটা এ তেও আছে আবার বি তেও আছে, রাইট? ইন্টারসেকশন মানে which is present in both tables। আবার এটাতে ওই ইউনিয়নের যে তিনটে ক্লজ ওইটা এখানে অ্যাপ্লিকেবল। দুটো টেবিলেই কি কি আছে? দুটো টেবিলেই এক আর এক হচ্ছে কমন দুটোতেই, সেই জন্য এটার আউটপুট এক আর এক আসছে। সিম্পল? ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, নাও লেট আস আন্ডারস্ট্যান্ড কার্টেসিয়ান প্রোডাক্ট। এবার আমরা একটা টেবিল দেখি। কার্টেসিয়ান প্রোডাক্টের জন্য আমাদের ওই ইউনিয়নের যে নিয়মগুলো ওগুলো থাকা জরুরি নয়, ওগুলো থাকা জরুরি নয়। কার্টেসিয়ান প্রোডাক্ট কি করে আগে সেটা দেখবো, কিন্তু একটা জিনিস বোঝা দরকার, কার্টেসিয়ান প্রোডাক্ট বার করা তখনই মিনিংফুল যখন ওটার সাথে তুমি কোনো একটা লজিক কিংবা কিছু একটা অ্যাপ্লাই করছো। যেমনি এটাতে আমি করেছি যে এ আর বি এর কার্টেসিয়ান প্রোডাক্টের আমাকে ওই আউটপুটটাই দেখাও যেখানে কলাম 2 এর ভ্যালু হচ্ছে 1। তো আগে আমরা দেখি এ আর বি কে কার্টেসিয়ান প্রোডাক্ট করলে কি হবে। কার্টেসিয়ান প্রোডাক্টের সিম্পল নিয়ম হচ্ছে এই সেটটার সাথে এই সেটটা দুটোই আসবে, আবার এই সেটটার সাথে এই সেটটা দুটোই আসবে, মানে 2 × 2 চারটে টুপল তৈরি হবে। এই একটা টুপলের সাথে এর যতগুলো অপশন আছে সবগুলো জুড়বে, তারপরে এটার সেকেন্ডটার সাথে যতগুলো অপশন, থার্ডের সাথে যতগুলো অপশন, এমনি করে হবে। এটা একটা এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে। এই টেবিলটা মনে রাখো, এ ক্রস বি দেখতে অনেকটা এমনি হবে। ঠিক আছে? এ এর প্রথম কলামের সাথে বি এর প্রথম কলাম, এর প্রথম কলামের সাথে বি এর দ্বিতীয় কলাম, তারপরে এ এর দ্বিতীয় কলামের সাথে বি এর প্রথম কলাম, বি এর দ্বিতীয় কলামের সাথে বি এর দ্বিতীয় কলাম। ঠিক আছে? দিস ইজ এ ক্রস বি। কিন্তু আমরা ওখানে কি দিয়েছিলাম? সিলেক্ট only those where column 2 is equal to 1 from A cross B। তো এইটার আউটপুটটা কি হবে? কোন কোন কন্ডিশনে? খালি এই দুটো কন্ডিশন এমন আছে যেখানে কলাম 2 is 1, যে সে এটার আউটপুটটা হবে এই জাতীয়। যদি আমরা এমনি লিখি, খালি যদি A cross B লিখি তাহলে এটা হচ্ছে আউটপুট, কিন্তু এটা সেরকম মিনিংফুল হয় না বলে আমরা কোন একটা কন্ডিশন দিই, কন্ডিশন দিলে ওই কন্ডিশনটা মিট করে এটা হচ্ছে আউটপুট। এটা কি সবাই বুঝতে পেরেছে? Anybody any doubts? Has everybody understood? স্যার মানে কোন পারপাসে ইউজ করা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্টটা আমরা যদি ডাটাবেসে চিন্তা করছি? কোথায় ইউজ হয় আমি দেখাচ্ছি তার এটা একটা নরমাল এই লজিকটা বুঝতে পেরে গেছো তো? লজিকটা Yes, sir. ক্লিয়ার? Yes, কিভাবে sir. করতে হয়, আউটপুটটা কিভাবে বেরোবে সেটা ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এবার লেট আস সি আ নরমাল থিং। এটা হচ্ছে একটা ছোট্ট একটা টেবিল, ঠিক আছে? এটা আরেকটা টেবিল। এবার এই দুটোর কার্টেসিয়ান প্রোডাক্টের আউটপুট ইজ সামথিং লাইক দিস, রাইট? তো এটাতে আমি কোনো কন্ডিশন দিইনি বলে পুরোটা আমি যদি দিয়ে দিতাম where name is equal to রাম, তাহলে আমি জানতে পারতাম যে রাম টোটাল কটা কোর্স করতে পারে। ফর এক্সাম্পল এই আউটপুটটা আমি পেতে পারতাম বাই ক্রস জয়েনিং। ধরো এখানে 15টা কোর্স আছে আর 4 জন স্টুডেন্ট আছে যাদের বয়স হচ্ছে 14। তো আমি যদি জানতে চাই একটা 14 ইয়ার স্টুডেন্ট কতগুলো কোর্স করতে পারে, তাহলে আমি এজ ইকুয়াল টু 14 দিয়ে আমি যদি ক্রস প্রোডাক্টটা বার করতাম, তাহলে 14 ইয়ার্স এজের সাথে যতগুলো কম্বিনেশন পসিবল সব দিয়ে দিত আমাকে। তাহলে আমি জানতে পারতাম যে একটা 14 বছরের বাচ্চা কতগুলো কোর্সে এনরোল হতে পারে। দিস ক্যান বি ওয়ান অফ দ্য থিংস দ্যাট ক্যান বি অ্যাচিভড বাই ডুইং আ ক্রস প্রোডাক্ট, যে আমাকে আগে প্রশ্ন করেছিল। ক্লিয়ার? ইয়েস স্যার।
ঠিক আছে? তো এই জাতীয় প্রশ্ন জবাবের জন্য আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট ইউজ করি। এটা ক্লিয়ার? এটা একটা রিয়েল টাইম এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়েছি ব্যাপারটা, বুঝতে পেরেছো? ওকে, নাও লেট আস আন্ডারস্ট্যান্ড জয়েন্টস। ওকে, সবচেয়ে প্রথম হচ্ছে ন্যাচারাল জয়েন। ন্যাচারাল জয়েন ইজ আ বাইনারি অপারেটর, মানে দুটো টেবিলের মধ্যে হয়। Natural join between two or more relations will result in a set of combination of tuples where they have an equal common attribute. এবার আমরা একটা এক্সাম্পল নিয়ে বুঝি। যখন এমপ্লয়ি জয়েন্ট ডিপার্টমেন্ট আমরা করি, তখন যে কম্পিউটারের মাথা ও আগে দেখে যে এই দুটোর মধ্যে কমন আমার নাম কোনটা, কমন কলাম কোনটা। দেখলো ডিপার্টমেন্ট নেমটা, হ্যাঁ ডিপার্টমেন্ট নেমটা হচ্ছে একটা কমন। তো এবারও কি করবে, এইটাকে মিলিয়ে, এই দুটোকে মিলিয়ে একটা টেবিল বানাবে, যেটাতে এই এর দুটো টুপল নেবে আর এইটার আগে ডিটেলটা দিয়ে জুড়ে একটা টেবিল বানিয়ে দেবে। দিস ইজ সামথিং লাইক রাইটিং সিলেক্ট নেম আইডি ডিপার্টমেন্ট নেম কমা ম্যানেজার ফ্রম এমপ্লয়ি অ্যান্ড ডিপার্টমেন্ট ওয়্যার ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু এমপ্লয়ি ডট ডিপার্টমেন্ট নেম। ঠিক আছে, বুঝতে পেরেছো কি? or should I explain again? কমান্ডটা লিখলে ভালো হতো। Sorry? তো কমান্ডটা লিখলে ভালো হতো, সিলেক্ট যেটা বলে। এইখানে যখন আমরা ন্যাচারাল জয়েন করি, কমন যে কলাম তার উপরে অটোমেটিক্যালি জয়েন করে একটা টেবিল ক্রিয়েট করে। এইটুকু বুঝতে পারছো? Yes, এ sir. 120 আইটি, তো যেই আইটি ধরলো এটার সাথে এটার আইটি মিলছে কোথায়, এই জায়গায়। তো তার আগে ম্যানেজারটা অটোমেটিক্যালি, যেহেতু এ এখানে এ জুড়ে দিয়ে দিল, এখানে। তারপরে বি 125 এইচআর এখানে পেলো না, ওটাকে কিচ্ছু করলো না, ছেড়ে দিল ওটাকে। সি 110 সেলস, হ্যাঁ এখানে পেলো একটা সেলস, তার আগে ওয়াই, তো সি 110 সেলস ওয়াই বলে জুড়ে একটা বানিয়ে দিল। ডি 111 আইটি এখানে পেলো, হ্যাঁ ম্যানেজার এ, ডি 111 আইটি এ। তো এটা তোমার ন্যাচারাল জয়েনের একটা টেবিল তৈরি। ঠিক আছে, বুঝতে পেরেছে সবাই? স্যার, হ্যাঁ বলো। স্যার কলামের হেডিং কি মানে সেম থাকা লাগবে? কলামের হেডিং স্যার, যেমন ডিপার্টমেন্ট নেম, এটা কি সেম থাকা লাগবে? হ্যাঁ, ইন কেস অফ ন্যাচারাল জয়েন সেম থাকতে হবে, নাহলেও বুঝতে পারবে না কোনটার সাথে কোনটা নেই। স্যার তাহলে কি এটা আমি বলতে পারি যে হচ্ছে আমরা একটু আগে যে ক্রস প্রোডাক্টের যে এক্সাম্পলটা নিলাম, ইটস মানে এই ডিরাইভ অপারেশন হচ্ছে ওটার যে একটা বেটার অপশন, যদি হচ্ছে আমার কলাম নেমটা হচ্ছে সেম থাকে। সবগুলোর রিকোয়ারমেন্ট আলাদা আলাদা, আমরা যখন কোয়েরি করব না তখন বুঝতে পারবে। তো ন্যাচারাল জয়েন্টটাও যারা ভালো কোয়েরি ল্যাঙ্গুয়েজ লেখে দে অ্যাভয়েড ইউজিং ন্যাচারাল জয়েন্ট, দে প্রেফার ইউজিং আ ওয়্যার ক্লজ, যেখানে ওটা কন্ডিশনটা নিজে লিখে দেয়। যেমনি আমি তোমাকে একটা বললাম, যখন আমরা কোয়েরি করব তখন আমরা লিখে দেবো যে ওই নামগুলো, আইডিগুলো, ডিপার্টমেন্ট নেম আর ম্যানেজার আমাকে দেখাও যেখানে এই কন্ডিশন, হোয়াট ইজ দ্য কন্ডিশন, যে এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট নেম আর ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নেমটা সেম। আমরা এইভাবে লেখাটা বেশি পছন্দ করি। উই অ্যাভয়েড ইউজিং ন্যাচারাল জয়েন বিকজ ন্যাচারাল জয়েন ইজ আদারওয়াইজ আনকন্ট্রোল। কিন্তু তোমাদের জানা উচিত যে ন্যাচারাল জয়েন কি করে। ন্যাচারাল জয়েন দুটো টেবিলকে জয়েন করে with the help of a common column which is available in both the tables. This is what it does. This you should understand. Have you all understood this part? ইয়েস স্যার। ওকে, এবার ন্যাচারাল জয়েন জানার পরে আমরা এবার দেখি কন্ডিশনাল জয়েন অর থিটা জয়েন। এটাতে আমরা কি করি, এটাতে আমরা একটা কন্ডিশন দিই, যে এটার সাথে এটা তখনই জয়েন করবে যখন এই কন্ডিশনটা পুরো হবে। ঠিক আছে, আমরা এখানে কি বলছি, যে
জয়েন আর এন্ড এস ওয়্যার আর ডট মার্কস মানে আর এর যে মার্কস ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এস এর মার্কস। তো যতবার এই কন্ডিশনটা পুরো হবে ততবার তখনই ওটাকে জয়েন হয়। ঠিক আছে, যখন কন্ডিশনাল জয়েন হয় তখন ওটাকে আমরা বলি থিটা জয়েন। এটা কি ক্লিয়ার? এখন প্রতিটা টুপলের সাথে চেক করছে, এটার সাথে চেক করছে 45 কি 20-র বেশি? হ্যাঁ বেশি, তাহলে ও এটা প্রিন্ট করে দিল। তারপরে এই 45টা কি এই 22-এর বেশি? হ্যাঁ বেশি, এটা প্রিন্ট করে দিল। এই 45টা কি এই 59-এর বেশি? না, এটা তো বেশি নয়, এটা করবে। তারপরে এটার সাথে এটা চেক করবে, এটার সাথে এটা চেক করবে, এটার সাথে এটা চেক করবে, এই কন্ডিশনটা দিয়ে ওই অপশনটা প্রিন্ট করবে। তারপরে থার্ড টুপলের সাথে আবার এই কন্ডিশনটা চেক করবে, এটাকে এর থেকে বেশি দিক করে তারপর ওটা প্রিন্ট করবে। দিয়ে we will get a result set like this. Have you all understood? কন্ডিশনাল কখন কন্ডিশন কি করে লাগানো যায়? Yes, যে sir. জয়েন তখনই করবে যখন যে কোনো কন্ডিশন ম্যাচ করে। এখানে এটাও হতে পারে যে where this marks is equal to this marks, আমি বলে দিলাম। হয়তো এমনি তাহলে এখানে কি আউটপুট কিছুই বেরোবে না, কারণ কি এই দুটো মার্কস কোথাও ম্যাচ করে, সেটাও সম্ভব। তুমি যে কোনো কন্ডিশন দিতে পারো। হিয়ার আই হ্যাভ গিভেন এক্সাম্পল অফ ওয়ান কন্ডিশন। ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? Yes, sir. ওকে, নাও কন্ডিশনাল জয়েন ও থিটা জয়েন বোঝার পরে এবার আমি বলি ইকুই জয়েন। ইকুই জয়েন হচ্ছে যখন কন্ডিশনটা খালি ইকুয়াল টু হয় তখন অমনি টাইপের জয়েনগুলোকে আমরা ইকুই জয়েন। এখানে যেমনি আমি গ্রেটার দ্যান ইকুয়াল টু লিখেছি, এমনি কোথাও আমি খালি গ্রেটার দ্যান দিতে পারি, কোথাও নট ইকুয়াল টু দিতে পারি, এমনি অনেক কিছু দিতে পারি। কিন্তু ইকুই জয়েনের ক্ষেত্রে ইকুই জয়েন তখনই বলা হয় যখন সবসময় এটা দিস উইল অলওয়েজ বি ইকুয়াল। দিস ইজ হোয়াট ইজ টু বি রিমেম্বার্ড, সিম্পল। এই যত রকম জয়েন আছে এগুলোকে বলা হয়, এইগুলো যে জয়েনগুলো এখন অবধি তোমাদের আমি দেখালাম, ন্যাচারাল জয়েন, তারপরে হচ্ছে কন্ডিশনাল জয়েন আর ইকুই জয়েন, দিজ আর অল পার্ট অফ ইনার জয়েন্টস। ইনার জয়েন্টস মানে কি, যে ভ্যালুগুলো কন্ডিশনটাকে ম্যাচ করবে সেগুলোই আউটপুটে ইনক্লুড হবে, বাকিগুলো এক্সক্লুড হয়ে যাবে। ঠিক আছে, তার মানে ওর ভিতরে যেগুলো কন্ডিশন ম্যাচ করছে only those will be used, rest will be excluded, obviously, right? কিন্তু আউটার জয়েনের ক্ষেত্রে সেটা ব্যাপারটা, আউটার জয়েন দু রকমের হয়, একটা হচ্ছে লেফট আউটার জয়েন আর রাইট আউটার জয়েন। ঠিক আছে, এবার একটু ডায়াগ্রামটা দেখে বুঝি। যখন আমি এইভাবে, এটাতে দেখো এমনি সেম জয়েনের এদিকে দুটো ডান্ডি বাঁ দিকে বার করা, সবাই দেখতে পাচ্ছি এই ডান্ডিগুলো। দিস মিনস it is left outer join, it is left heavy in other terms. এটাতে আমরা কি করব, লেফট আউটার জয়েন যখন আমরা বলি তো লেফট সাইডে যে টেবিলটা ওটার সব ভ্যালুজ লিখে দেবো আগে, রাইটের টেবিলের করেসপন্ডিং ম্যাচিং ভ্যালুজ লিখবো, আর যদি কিছু ম্যাচ না করে সেখানে খালি ছেড়ে দেবো, কিন্তু লেফটের সবকটা ভ্যালু লিখবো। সেটা হচ্ছে লেফট আউটার জয়েন। মানে লেফট আউটার জয়েনে তুমি ভাবো যে লেফটে যে টেবিলটা আছে ও হচ্ছে স্ট্রঙ্গার, বড়, ওকে এক্সক্লুড করা চলবে না। তেমনি একটা এক্সাম্পল নিয়ে দেখি, তেমনি এ হচ্ছে, এ থেকে লেফট আউটার জয়েন আমরা ইউজ করছি। ঠিক আছে, এ লেফট আউটার জয়েন বি, তো আমরা কি এতে 2 3 4 আছে, তো 2 3 4 আমাকে লিখতেই হবে, আর তার আগে 4 9 16টা আমাকে লিখতেই হবে। এবার আমরা দেখব যে জয়েনের জন্য কোন দুটো কলাম ম্যাচ করছে, নাম কলামটা ম্যাচ করছে। এবার এ এর সাথে বি ম্যাচ করব, 2 এর সাথে 2 আছে, ঠিক আছে, তো এর ভ্যালু একটা আছে 8 আছে, 3 এর সাথে একটা ভ্যালু আছে 18, সেটাও আছে, কিন্তু 4 এখানে আছে, এখানে 5 আছে, এখানে তো ম্যাচ করছে না, তার মানে 4 এর ভ্যালু নেই, তো আমি ব্ল্যাঙ্ক দিয়ে দেবো। এটা ড্যাশ, আমি জাস্ট ব্ল্যাঙ্ক ডিমার্কেট করার জন্য, এখানে কিচ্ছু আসবে না, এটা ব্ল্যাঙ্ক থাকবে। তো লেফট আউটার জয়েনে লেফট টেবিলটা কমপ্লিট আসবে, যে ভ্যালুস গুলো রাইট টেবিল থেকে ওটার করেসপন্ড করবে সেগুলো আসবে, যদি না থাকে তো খালি থাকবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি সবাইকে? Yes. হ্যাঁ, আর রাইট আউটার জয়েনে ঠিক উল্টো। রাইট আউটার জয়েনে এবার কি হবে, এই দেখো, রাইট আউটার জয়েনে আমরা রাইট টেবিলটাকে অ্যাজ ইট ইজ লিখে দেবো, লিখে দিলাম। রাইট টেবিলের সাথে করেসপন্ডিং লেফট টেবিলে যদি কোনো ভ্যালু থাকে তাহলে আমরা লিখবো, যদি না থাকে তাহলে আমরা খালি ছাড়ব। তার মানে রাইট আউটার জয়েন মানে রাইটের টেবিলটা হচ্ছে স্ট্রঙ্গার অর বিগার অর হোয়াট এভার ইউ ক্যান থিঙ্ক অফ, রাইট? দ্যাট মিনস রাইট হ্যাজ টু বি ইনক্লুডেড কমপ্লিটলি,
লেফট টেবিলের মধ্যে যেগুলো ম্যাচ করলো করলো, যেগুলো না করলো জাস্ট টু ব্যাড। এটা হচ্ছে রাইট আউটার। ঠিক আছে, এটাতে ডান্ডিগুলো রাইটে থাকবে রাইট আউটার জয়েনে, লেফট আউটার জয়েনে ডান্ডিগুলো লেফটে থাকবে। এটা হচ্ছে সিম্বল। ক্লিয়ার? ওকে, নাও ফুল আউটার জয়েন। এই দুটোকে মিশিয়ে যে আউটপুটটা আমরা পাবো সেটা হচ্ছে ফুল আউটার। ফুল আউটার জয়েন মানে এ এরও সবকটা ভ্যালু আসবে, বি এরও সবকটা ভ্যালু আসবে, কিন্তু যেখানে এ আর বি এর ভ্যালু করেসপন্ড করছে না কি ম্যাচ করছে না, ওইখানটা খালি হয়ে যাবে, ওখানটা খালি হয়ে যাবে। তো এইটাতে নাম কি আছে 2 3 4 আছে, এটাতে 2 3 5 আছে। তো 2 3 2 3 তো কমন, এটার থেকে 4 আসবে, এটার থেকে 5 আসবে, নামটা পুরো ভরে যাবে। স্কোয়ার খালি 3টে টেবিলেরই আছে, 3টে টেবিলের ভ্যালু দেবো। কিউব 3টেরই আছে, 3টের ভ্যালু দেবো, বাকি খালি থাকবে, কিন্তু এটা পুরোটা আসবে। এখানে দেখো সবকটা ভ্যালু এসছে, এটারও ভ্যালু সবকটা এসছে, এটারও ভ্যালু সবকটা এসছে, এটাও এসছে, এটাও এসছে। এই জিনিসটাকে বলা হয় ফুল আউটার জয়েন। এটা আমরা বুঝতে পেরেছি, ফুল আউটার জয়েন। Yes, ক্লিয়ার? sir. ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? Yes, sir. Yes, sir. The yes sir is sounding very demotivated. Doesn't matter. তোমরা এখন Sir, time is up, sir. হ্যাঁ সরি, Sir, time is up, sir. time is up. I thought we still had 3 minutes, but okay, fair enough. এর Sir, পরের ক্লাসে full outer joint. Sir, can you explain? ফুল আউট Sir, can you explain the full outer? ফুল আউটার জয়েন স্যার আরেকবার। এখানে ফুল আউটার জয়েন্টে যখন আমরা পুরোটা একসাথে করতেছি তখন হচ্ছে কিউবের এখানে তো স্যার হচ্ছে 2 8 থাকার কথা, দেন হচ্ছে স্কয়ারের ওই জায়গায় 4 থাকার কথা, কিন্তু স্যার আমাদের এখানে তো হ্যাঁ, এটা এখানে ভুল হয়ে গেছে। This has to be square, this has to be cube. I'm sorry. এটা এখানে লেখাটা ভুল হয়ে গেছে। Okay, now is it all right? ইয়েস স্যার। ফুল আউটার জয়েন্টটা আরেকবার বলছি। ফুল আউটার জয়েনে দুটো টেবিলের কমপ্লিট ভ্যালুস হ্যাভ টু বি ইনক্লুডেড, কিন্তু ফুল টেবিলের কমপ্লিট ভ্যালু ইনক্লুড তো হচ্ছে, কিন্তু দুটো কেস এমন আসছে যেটাতে আমাদের কাছে করেসপন্ডিং ভ্যালু নেই, ওতে কোনো পারোয়া নেই। করেসপন্ডিং ভ্যালু না থাকলে ওই জায়গাগুলো খালি থাকবে, কিন্তু সবকটা ভ্যালু নিশ্চয়ই আসবে ইন দ্য কারেক্ট ফ্যাশন। সেটা হচ্ছে ফুল আউটার জয়েন। লেফট আউটার জয়েনে যেমনি লেফট টেবিলটা পুরো আসবে, রাইট টেবিলটা যদি যেগুলো ম্যাচ করবে সেগুলো আসবে, বাকি খালি থাকবে। রাইট আউটার জয়েনে রাইট টেবিলটা পুরো আসবে, লেফটের যেগুলো ম্যাচ করবে করবে, বাকি জায়গাটা খালি থাকবে। ফুল আউটার জয়েনে দুটো টেবিলই কমপ্লিট আসবে, ওদের দুজনের মধ্যে যে পয়েন্টগুলো মিসম্যাচ থাকবে সেগুলো খালি থাকবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? কে ডাউট জিজ্ঞেস করেছিল যে আবার রিপিট করতে বলছিল? হ্যাভ ইউ আন্ডারস্টুড? Yes or a no or something? Actually, no, sir. I have not understood completely. তুমি লেফট আউটার জয়েন বুঝতে পেরেছো? রাইট আউটার জয়েন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ওটাও বুঝতে পেরেছি। এবার ফুল আউটার জয়েনে কমন কলাম কোনটা এ আর বি এর মধ্যে? স্যার, নাম কলাম। নাম কলামটা। এ তে কি কি আছে? স্যার 2 3 and 4। আচ্ছা, তো 2 3 4 আমি লিখলাম। এই থার্ড টেবিলটার দিকে দেখো, ফুল আউটার জয়েনের টেবিলটা দিকে দেখো, নামের নিচে আমি 2 3 4 লিখলাম। এবার বি তে কি কি আছে? 2 3 and 5। তো 2 3 তো কমন, ওটা আমি লিখলাম না। 5টাও কমন, আমি নিচে 5টা লিখে দিলাম। তার মানে এখন নামের যা ভ্যালু আছে দুটো টেবিল মিলে এ আর বি সবকটা চলে এসছে 2 3 4 5। ইয়েস স্যার, চলে এসেছে। এবার স্কোয়ার এর নিচে, স্কোয়ার থেকে যে টেবিল 2 এর স্কোয়ারের ভ্যালু আছে 4 আমি লিখেছি, 3 এর স্কোয়ারের ভ্যালু আছে 9 আমি লিখেছি, 4 এর স্কোয়ারের ভ্যালু আছে 16 আমি লিখেছি, 5 এর স্কোয়ারের কোনো ভ্যালু নেই, তো আমি কি করেছি? খালি ছেড়ে দিয়েছি। ওকে স্যার। ঠিক আছে? কিউবের ভ্যালু 2 একটা আছে লিখেছি, 3 একটা আছে লিখেছি, 4 একটা আমার কাছে নেই, আমি খালি ছেড়ে দিয়েছি, 5 একটা আমার কাছে আছে, আবার আমি লিখে দিয়েছি। ওকে স্যার। এতে কি হয়েছে? আমার এই এতে যত কটা ভ্যালু আছে সেটা আমার এই জয়েন্ট টেবিলটা তো আছে,
বি এ যত কটা ভ্যালু আছে সেটাও আমার জয়েন্ট টেবিলে আছে, কারেক্ট? কিন্তু Yes, sir. কিছু করেসপন্ডিং ভ্যালুজ আমার কাছে নেই, সেগুলো আমি খালি ছেড়ে দিয়েছি। যেমনি যেহেতু 4 এর আমার কাছে কিউবের ভ্যালু নেই, ওটা আমি খালি ছেড়ে দিয়েছি। 5 এ আমার কাছে স্কোয়ারের ভ্যালু নেই, ওটা আমি খালি ছেড়ে দিয়েছি। এবার বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ঠিক আছে, চলো উই টেক আ ব্রেক, উই মিট অ্যাট 1:10। এরপর আমি কিছু কোয়েশ্চেন্স করাবো যেগুলো তোমাদের অ্যাকচুয়ালি গ্রাউন্ডে যেগুলো প্রশ্ন তোমাদের করো, ঠিক আছে? Sir, the break is up to 1:20. Namazir break, sir. What do you want? You want to take a break? See, I am in know this thing. You want to take a break till 2:10? I'm okay with it. No, sir, 1:20, sir. Okay, take a break till 1:25. I'll meet at 1:25. Is that okay? Yes, sir. Okay.